সময় মনে হয় তোমার হাত থেকে ওই প্রীতম কোটালদের ব্যাচটা, প্রীতম কোটাল, সৌভিক, ওরা এই ব্যাচটা তুমি তৈরি না, করেছো। তো আমি তৈরি করিনি। ব্যাপারটা হলো যে আমরা যখন ওই ওই দায়িত্ব পাই, তো আমি তখন পৈলা, এইখানে আমাদের পৈলান অ্যারোজে এইখানে আমরা প্র্যাকটিস শুরু করি। পৈলানে নারায়ণ দাস থেকে শুরু করে প্রচুর খেলোয়াড়, মানে ওই তোমার ওই রুই দাস, অবিনাশ রুই দাস তখন সিলেকশন করে আমরা নিয়েছিলাম। তো প্রচুর খেলোয়াড় যারা এখনও খেলছে, মানে সেই সময় একটা ক্রিম প্লেয়ার্স। তো সেই সময় আমাদের 1.5 মাস 2 মাস চলার পরে আহ, মানে হঠাৎ করে দেখছি যে প্লেয়ারদের খাওয়া দাওয়া থেকে শুরু করে যে ফেসিলিটিসগুলো কমে আসছে। তখন আমি কুশল দাসের সাথে কথা বলেছিলাম যে দেখুন এই প্লেয়াররা যদি ঠিকমতো না পায়, আমি কিন্তু এগুলো কন্টিনিউ করব না। আপনি 7 দিন আপনাকে সময় দিলাম, আপনি যদি এটা না করতে পারেন। 3 দিনের মধ্যে টিম উঠে গেল, কারণ পৈলান আর কন্টিনিউ করতে পারছিলেন না, যাই হোক স্পন্সরশিপের অভাব। তো ওই ব্যাচটা যেহেতু আমার সাথে এআইএফএফ এর কন্ট্রাক্ট হয়ে গিয়েছিল, 1 বছরের কন্ট্রাক্ট হয়ে গিয়েছিল, তো ওই ব্যাচটাকে বোম্বেতে নিয়ে যাওয়া হয়েছিল এবং মেহরাজ মেহতাব, ইসবাক আহমেদ, এই একটা গ্রুপকে নিয়ে তখন আইএসএল আসবে। তখন আম্বানিরা একটা ওই মানে রিলায়েন্স গ্রুপ 2012 থেকে এটা শুরু করার চেষ্টা করেছিল, কিন্তু আরও তারা পেছিয়ে যায়। তো সেই সময় এই প্লেয়ারগুলোকে এবং আরেকটা পুল, তখন ট্রেভার জেমস মর্গ্যান ওই গ্রুপটাকে করাতো মুম্বাইতে, এবং আমাকে তখন বলা হয়েছিল যে এই গ্রুপটাকে নিয়ে ট্রেনিং করতে। তো আমরা ওইখানে মাস দুয়েকের মতো আমাদের বোম্বেতে ট্রেনিং হয়েছিল এই খেলোয়াড়দের নিয়ে। এবং তখন ওইখানে বোম্বেতেই তখন করাতেন, একটা গ্রুপকে করাতেন এই গ্রুপটা সিনিয়র, যারা যারা মানে আই লিগ থেকে ছেড়ে দিয়ে একটা পুল, তখন পুল তৈরি করছে, মানে আইএসএল শুরু হবে, তার জন্য পুল প্লেয়ার দরকার, তো সো প্লেয়ারের জন্য পুল করছিল। তো এইখান থেকে মোটামুটি আমাদের পৈলানারাজের যে গ্রুপটা, সেটা এআইএফএফ এর আন্ডারে চলে যায়। এবং যেহেতু আমার সাথে কন্ট্রাক্ট ছিল বলে আমি তখন এদের করাতাম। এবং আমার এখনও মনে আছে, আমি হলিচরণ, প্রীতম, আমাদের এই কুপারেজ স্টেডিয়ামে প্র্যাকটিসের পরে বা আগে যখন কথা বলতাম, তখন আমি একটা জিনিস বলেছিলাম, যেটা আমি সাত গন্ধ পেয়েছিলাম যে একটা ভারতে একটা পরিবর্তন আসছে। এবং আমাদের সাথে রিলায়েন্সের যে মানে আম্বানি নয়, কিন্তু তারই সেকেন্ড হ্যান্ড, আমি নামটা বলতে পারছি না, আমাদের সাথে একটা মিটিংয়ে এসছিলেন। তখন উনি বলেছিলেন যে দেখুন, আমরা ভারতবর্ষে যে একটা ফুটবল আনতে চাইছি, যেটা কখনো হয়নি, আপনারা দেখতে পারবেন। তো আমরা এখন সেই প্রসেসে যাচ্ছি। তো আমি প্লেয়ারদেরকে বলেছিলাম, এখনও আমাকে প্রীতম, প্রণয় সবাই বলে স্যার আপনি যেটা বলেছিলেন, আমি বলেছিলাম যে দেখো, নেভার রান বিহাইন্ড মানি। তুমি পয়সার পেছনে দৌড়ি হবে না, পয়সা তোমাদের পেছনে দৌড়বে। এবং তারপরে তো ইতিহাস। তার মোহনবাগান ছেড়ে দাও, মোহনবাগানের পরে আইএসএল